মিথ্যে হুমকি দিয়ে দেবরাজ মজুমদারের মাথা কোনোদিন নত করা যায়নি, যাবেও না। আপনি আসলে কেসটা হেরে যাবার ভয়ে এমন সব অদ্ভুত কথা বলছেন। হেরে যাবার ভয় তো আপনার, তাই বাধা দিচ্ছেন আপনার ক্লায়েন্টকে ডিএনএ টেস্ট করতে। এই দেখুন মিলর্ড, 1992 সালে তোলা ছবি উর্বশী আক্তার মেয়ের সম্বলপুরের একটি স্টুডিওতে। কিন্তু আপনার মুখের কথায় তো প্রমাণ হবে না যে ওই ছবিটা 92 সালেই তোলা হয়েছে। আপনি এবার কিন্তু একেবারে ছেলে মানুষের মতন কথা বলছেন। কি মনে হয় আপনার আমি কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই লড়াইটা লড়তে চলে এলাম? মিলর্ড, আমি সূর্য পানিগ্রাহী ডিএনএ টেস্ট করার অনুমতি চাইছি আপনার কাছে। আমার ক্লায়েন্টকে অপমানের হাত থেকে রক্ষা করার একমাত্র উপায় তার স্বামীর ডিএনএ টেস্ট করা। না, আপনি এইভাবে আমার ক্লায়েন্টের মর্যাদাহানি করতে পারেন না। বিচারকের আসনটা ওইখানে, সেখানে আপনি নেই, উনি বসে আছেন। উনি ঠিক করবেন যে কি হবে আর কি হবে না। আমি সূর্য পানিগ্রাহীর ডিএনএ টেস্ট করবার আদেশ দিলেন। The court is adjourned for the day. পরবর্তী শুনানির দিন আগামী শনিবার। ডিএনএ টেস্টের রিপোর্ট আগামী শুনানির দিন কোর্টে প্রডিউস করতে হবে। মিমি, মিমিমা, মিমি। বাবা, বাবা কোথায় গেছিলে তুমি? তাড়াহুড়োর মধ্যে ফোনটা নিতেও ভুলে গেছো। তুমি যে কি করো না, চিন্তা আমি একদম অস্থির হয়ে গেছি। ওটাও তো উপায় নেই যে ও বাড়িতে একটা ফোন করে দেখবো। কখন বেরিয়েছো, ফিরছো না, কেমন লাগে বলো তো আমার? হ্যাঁ মা, আমার একটু দেরি হয়ে গেছে। আয় মা, তুই আয় তো আমার সঙ্গে। আয় মা, এই দেখ, এই অসুস্থ মানুষটাকে আমি আজকে তোর হাতে তুলে দিলাম মা। আরে তুই তো আমার মা লক্ষ্মী। আমি জানি তুই ঠিক একে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলবি, আর জুডোকেও তুই বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারবি মা। মারে, আমি কিন্তু শুধু তোর ভরসা এই মানুষটাকে এ বাড়িতে নিয়ে এসেছি। মা, এসো, ভেতরে এসো। ভয় পেও না, কেউ কিচ্ছু বলবে না তোমাকে। বাবা, মা মায়ের নিজের বাড়িতে এসেছে। এখানে জুডোর কিচ্ছু বলার নেই। বাবা, জুডো যা করেছে সবটাই জেদের বসে করেছে। দেখো, ওর যখন মনটা ঠান্ডা হয়ে যাবে না, ও ঠিক ওর ভুল বুঝতে পারবে। মাকে বাড়ি থেকে চলে যেতে বলে ও একদম ঠিক করেনি। মারি, বেঁচে থাক মা, তুই অনেক বড় হবি, অনেক বড় হবি। ঈশ্বর তোকে আশীর্বাদ করবেন।
মা, বাবা, মাকে কি টায়ার্ড দেখাচ্ছে? কিচ্ছু খায়নি মনে হচ্ছে। তোমারও তো কম ধকল যায়নি। এসো, খেতে দিয়ে দিই। এসো এসো মা, কেউ কিচ্ছু বলবে না তোমাকে, আমি আছি তো। এসো। আরে মা, তুই খেয়েছিস? বাবা, তুমি মাঝে মাঝে এমন এক একটা কথা বলো না। তুমি বাড়ি ফেরোনি, খাওনি, দাওনি, কিচ্ছু করনি, আর আমি খেয়ে বসে থাকবো? মা, আমার উপর রাগ করো না। তুমি যখন বাড়ি ছিলে না, আমি তোমার বাড়িতে চলে এসেছি, বাধ্য হয়ে এসেছি। আমার সত্যিই কোনো উপায় ছিল না। তোমার ছেলে তো আমাকে একদম বাতিলই করে দিয়েছিল। তখন যদি না আসতাম, হয়তো আর কোনোদিনই আসা হতো না তোমাদের বাড়িতে। জুডো তোমাকে ভালোবাসে? বলো না, বলো না, বলো না, ভালোবাসে? অনন্যা, বলো। এই পৃথিবীতে সবার একটা না একটা ভালোবাসার লোক থাকে, বলো? আমার ছোট মিমিকে ভালোবাসে। মিমির চোখ মুখ বলছে ছোট মিমিকে ভালোবাসে। আমার তো বাড়িকে ভালোবাসে। শুধু এই নন্দিনীকে কেউ 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 ভালোবাসে না। তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি মা। তোমরা তো কেউ কেউ আমার অমর্ত্য নও। আমি তো শুধু অমর্ত্যকে ভালোবেসে একটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। একটা জীবন কাটিয়ে দিতে। মা, আমরা না হয় পরে সব কথা শুনবো। তুমি খেয়ে নাও মা। দেখো না, তুমি খাওনি বলে আমরা কেউ খাইনি। মিমি, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? কোন সাহসে তুমি ওই মহিলাকে এই বাড়িতে ঢুকিয়েছো? আনসার মি মিমি। তোমাকে একটা কথা আমি বলে দিয়েছিলাম আগেই, আমার সঙ্গে থাকতে গেলে তোমাকে আমার কিছু শর্ত মেনে থাকতে হবে। কোন সাহসে তুমি আমার কথা অমান্য করলে? বলো কোন সাহসে? জুডো, ওর কোনো দোষ নেই। আমি তোর মাকে রাস্তা থেকে এখানে নিয়ে এসে, তোর মাও আসতে চাইছিল না, কিন্তু দেখো শরীরটা ভালো নেই, কিরকম অসংলগ্ন কথাবার্তা বলছে দেখ। এই অবস্থায় ওকে একা একা আমি কোথায় ছেড়ে দিতাম বলতো বাবা? তোমার লজ্জা লাগে না? তোমার পুরুষকারে লাগে না বাবা? যে মানুষটা তোমাকে সারা জীবন ধরে ঠকিয়েছে, আজ তুমি সেই মানুষটাকে তুমি তার হয়ে কথা বলছো বাবা? বাজে জন্মপথ